জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। শহরে 576টি বুথ সংলগ্ন এলাকায় স্পর্শকাতর, তার মধ্যে কলকাতা উত্তর, সেখানে বুথ সংখ্যা রয়েছে 1869টি, সেখানে 66.5 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে কলকাতা দক্ষিণ, সেখানে বুথ সংখ্যা 2078টি, সেখানে 82.61 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া রয়েছে যাদবপুর, সেখানে বুথ সংখ্যা 943টি, সেখানে 38.7 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। ডায়মন্ড হারবারে বুথ সংখ্যা 144টি, সেখানে 7.3 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও জয়নগরে 124টি বুথ সংখ্যা রয়েছে, সেখানে 6 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। তামিলনাড়ুতে গ্যাসের সিলিন্ডার ফেটে জখম 6 জন, ক্ষতিগ্রস্ত 2টি দোকান। আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব, এবার মিউনিসিপ্যালিটিসের বন্দুকবাজের হামলায় মৃত হলো 3 জন, যার মধ্যে রয়েছে একজন পুলিশ অধিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই বন্দুকবাজ নিকেশ করেছে পুলিশ। শেষ প্রচার প্রতীক্ষা ভোটের অন্তিম দফার আগামী 1 জুন শনিবার 7ম দফার শেষ ভোট গ্রহণ। কোথায় কোথায় ভোট রয়েছে আগামীকাল এবং স্পর্শকাতর আসনগুলো কি কি রয়েছে জানাবো বিস্তারিত। রাজ্যের 6টি দফার ভোট মিলেছে নির্বিঘ্নে, এবার পালা শেষ দফার, তাই নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক ভোট পর্ব নিয়ে কোনো রকম ফাঁকফোক রাখতে চাইছেন না জাতীয় নির্বাচন কমিশন। এদিকে গত বৃহস্পতিবার শেষ হলো 2024 সালের লোকসভা ভোটের প্রচার পর্ব। এদিন সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল প্রচারের শেষ সময়। এরপর থেকে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও কোনো রকম প্রচার করতে পারবে না রাজনৈতিক দলগুলি। শেষ দফাতে সবচেয়ে বেশি মোট 9টি আসনে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, এছাড়াও রয়েছে বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবারে ভোট নেওয়া হবে। মোট বুথ সংখ্যা রয়েছে 17,470টি, সেগুলির মধ্যে 3,748টি স্পর্শকাতর। বসিরহাট কেন্দ্রে 1,896টি বুথের মধ্যে স্পর্শকাতর রয়েছে 1,096টি এবং বাকি সার্বিক সংখ্যা। এছাড়াও জয়নগরে 1,879টি বুথের মধ্যে স্পর্শকাতর 686টি, দমদমে 572টি স্পর্শকাতর সহ মোট বুথ সংখ্যা 1,792টি। মথুরাপুর কেন্দ্রে 1,898টি বুথের মধ্যে মোট 420টি স্পর্শকাতর বুথ রয়েছে। যাদবপুরে 2,120টি বুথের মধ্যে স্পর্শকাতর 323টি বুথ। বারাসাতে বুথ সংখ্যা রয়েছে 1,991টি, তার মধ্যে স্পর্শকাতর 270টি বুথ। ডায়মন্ড হারবারে 1,961টি বুথের মধ্যে স্পর্শকাতর 198টি। কলকাতা দক্ষিণে মোট বুথ সংখ্যা 2,078টি, বুথের মধ্যে 117টি রয়েছে স্পর্শকাতর। এছাড়াও কলকাতার উত্তরে মোট বুথ সংখ্যা 1,869টি, তার মধ্যে স্পর্শকাতর বুথ সংখ্যা সবচেয়ে কম 66টি। শেষ দফার ভোট গ্রহণ মূলত শহর কলকাতা এবং শহরতলিতে, তাই নিরাপত্তার কোনো খামতি রাখেনি নির্বাচন কমিশন। এই পর্বে মোতায়েন থাকবে সার্বিক কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা এদিন থেকেই মাঠে নেমেছে। শুধুমাত্র কলকাতাতেই মোতায়েন থাকবে 246 কোম্পানি বাহিনী, থাকবে 12,700 জন পুলিশ কর্মীও, পাশাপাশি টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর 324টি বিশেষ কুইক রেসপন্স টিম। কোথাও গন্ডগোল হলে যাতে 10 মিনিটের মধ্যে তারা পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও 80টি হেভি রেডিও ফ্লাই স্কোয়াড শহর জুড়ে টহলদারি চালাবে। শহরে প্রবেশ পথে বিভিন্ন এলাকায় মোট 45টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। প্রতিটিতে থাকবে 8 সেকশন করে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি স্ট্যাটিক সিভিলিয়ান্স টিম এবং ফ্লাই স্কোয়াডের সঙ্গেও থাকবে 8 সেকশন করে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি বস্তি এলাকা থেকে শুরু করে বহুতল এবং হোটেলগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার রাত থেকে শহর জুড়ে 72টি নৈশ টহলদারি ভ্যান নামানো হয়েছে। প্রতিটি ভ্যানে 1 কোম্পানি বাহিনী করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ষষ্ঠ দফাতে ভোটদানে এগিয়ে রাজ্যের মহিলারা। বাংলার ভোট যন্ত্রের লক্ষ্মী ভাণ্ডার আদৌ কোনো প্রভাব ফেলতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর পেতে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ভোটদানের হারে পুরুষদের রীতিমতো টেক্কা দিচ্ছে বাংলার লক্ষ্মীরা। চতুর্থ পঞ্চম দফার পর বাংলার ষষ্ঠ দফাতে ভোটদানের হারে এগিয়ে মহিলারা। এই দফায় মোট 8টি আসনে পুরুষ ভোটারদের তুলনায় 2.21% বেশি মহিলা ভোট পড়েছে বাংলায়। উল্লেখ্য বিষয় হলো এই এক প্রবণতা দেখা গিয়েছে গোটা দেশেই। এই দফায় পুরুষদের তুলনায় 4%
বেশি ভোট দিয়েছে মহিলারা। সর্বসাকুল্য পুরুষ ভোটারের হার যেখানে 61.95% ছিল, সেখানে মহিলা ভোট পড়েছে 64.95%। নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার 82.71%। তার মধ্যে পুরুষ ভোটারের হার 81.62%। অন্যদিকে 83.83% মহিলা ভোট পড়েছে এই দফায়। 8টি কেন্দ্রের মধ্যে অন্তত 5টি কেন্দ্রে তমলুক, মেদিনীপুর, কাঁথি, ঘাটাল ও পুরুলিয়া কেন্দ্রে পুরুষদের পিছনে ফেলেছেন মহিলারা। বাকি 3টি কেন্দ্র বাঁকুড়া, বিষ্ণুপুর ও ঝাড়গ্রাম আসনে পুরুষ ও মহিলা ভোট কাছাকাছি। কমিশনের পরিসংখ্যান বলছে 8টি কেন্দ্রের মধ্যে ঘাটাল আসনে মহিলা পুরুষ ভোটের ব্যবধান সবচেয়ে বেশি। এই কেন্দ্রে পুরুষ ভোটের হার যেখানে 79.17%, সেখানে মহিলা ভোট পড়েছে 85.24%। এরপরে তমলুক কেন্দ্রে এখানে পুরুষ ও মহিলা ভোটের হারের পার্থক্য 5%-এরও বেশি। এই কেন্দ্রে পুরুষ ভোট পড়েছে 22.11%, মহিলা ভোটের হার 87.60%। কাঁথি কেন্দ্র পুরুষদের পিছিয়ে 5% বেশি ভোট দিয়েছে মহিলারা। এছাড়া মেদিনীপুরে প্রায় 1.5% এবং পুরুলিয়ার আসনে পুরুষদের তুলনায় 0.79টি বেশি ভোট পড়েছে মহিলাদেরও। এছাড়াও এই দফায় বাঁকুড়া, বিষ্ণুপুর ও ঝাড়গ্রাম কেন্দ্রে ভোটদানের হারে পুরুষরা মহিলাদের পিছনে ফেললেও কোনো আসনের ব্যবধান 1.5%-এর বেশি নয়। বাঁকুড়া, ঝাড়গ্রামে মহিলাদের থেকে 0.16% বেশি ভোট দিয়েছে পুরুষরা। একমাত্র বিষ্ণুপুর আসনে মহিলাদের থেকে 1.22% ভোটে পিছনে ফেলেছে পুরুষরা। ষষ্ঠ দফায় রাজ্যে যে 8টি আসনে ভোট হয়েছে তার মধ্যে খাতায় কলমে 4টি আসন বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও পুরুলিয়ায় রয়েছে বিজেপির ঝুলিতে। এই 4টি আসনের মধ্যে অন্তত 3টি আসনে মহিলারা ভোটের হার বেশি, আর তাই বিজেপি সুদূরে মেঘ দেখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গেরুয়া শিবিরের আশঙ্কা, লক্ষ্মী ভাণ্ডারের কৃতজ্ঞতা যদি সত্যি বাংলার মহিলারা ভোট যন্ত্রে জানান তা ধস নামবে আসন সংখ্যায়। শুধু তাই নয়, তমলুক, কাঁথি নিয়েও একেবারে নিশ্চিন্ত হতে পারছে না বিজেপি। 2019 সালে এই 2 আসনের প্রার্থীরা তৃণমূলের টিকিটে জিতলেও পরে তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়। সেই হিসেবে পূর্ব মেদিনীপুরের এই 2 কেন্দ্রে বিজেপির শক্ত ঘাঁটি হওয়ার কথা, কিন্তু এখানেও মহিলা ভোটের রমরমায় চিন্তায় বিজেপি। আগামীকাল শনিবার 9টি আসনে ভোট গ্রহণের পর ভোটের হার কেমন হয় জানাবো পরবর্তী আপডেটে। প্রচারিত সমস্যা হচ্ছে না, অসুস্থ কেজরির জামিন আর্জির বিরোধিতা ইডির। আবগারি দুর্নীতি মামলার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জিতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর পরের দিনে নিয়মিত জামিন চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে 2টি মামলা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী। নিয়মিত জামিনের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ প্রাপ্ত জামিনের মেয়াদ আরও 1 সপ্তাহ বৃদ্ধির আবেদন জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসজি রাজু কেজরিওয়ালের আর্জির বিরোধিতা করেন। এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আইনজীবীকে বলেন, শারীরিক সমস্যাতেও তার ভোট প্রচারের অন্তরায় হয়নি। আবগারি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ তাকে গ্রেপ্তার করে ইডি, যদিও পরে ভোট প্রচারের জন্য শীর্ষ আদালত অন্তর্বর্তী জামিন দিয়েছে তাকে। 1 জুন পর্যন্ত সেই জামিন তাকে দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী এর পরদিন তাকে জেলে ফিরতে হবে। তার আগেই জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল, যদিও শীর্ষ আদালত জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়েছে। এরপর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছেন তিনি। গত বৃহস্পতিবার তার আর্জির বিরোধিতা করলেন ইডি। পাঞ্জাব লোকসভা ভোটের জোর কদমে প্রচার করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল সেখানে তো অসুস্থতার কোনো ছাপ নেই। স্বাস্থ্য তাকে প্রচারে বাধা দেননি। শেষ মুহূর্তে জামিনের আবেদন করা হচ্ছে। তিনি মোটেও জামিন পাওয়ার যোগ্য নন। এই ইস্যুতে ইডির বক্তব্য জানতে চেয়ে নোটিশ দিয়েছেন বিচারক কাবেরী বাওয়েজা। শনিবারের মধ্যে বক্তব্য জানাতে হবে তদন্তকারী সংস্থাকে। 140 পেরোবে না বিজেপি, প্রচার শেষে বার্তা ইন্ডিয়ার। আপকি পার 400 পার লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণাও আগে হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাল ঠুকেছিল গোটা বিজেপি। যদিও সময় যত গড়িয়েছে ততই নরম হয়েছে মোদীর সুর। 3 দফা ভোটের পর উন্নয়ন ভুলে সেই যে ধর্মীয় বিভাজনের চেনা ফর্মুলায় ফিরেছেন, আর 400 পার একথা সেভাবে শোনা যায়নি তার গলায়। তাতে প্রশ্ন উঠেছে, এত কিছুর পর সর্বাধিক কত আসনে জিততে পারবে প্রধানমন্ত্রীর দল? গেরুয়া শিবিরের মুখে কুলুপ আটলেও হিসেব কষে ভবিষ্যৎবাণী করছে বিরোধী মহাজোট। ইন্ডিয়ার দাবি 140-এর মধ্যেই আটকে যাবে মোদীর বিজেপি। রাত পোহালি লোকসভার 7ম তথা শেষ দফার ভোট গ্রহণ। গত বৃহস্পতিবার প্রচারের শেষ পর্বে মোদী সরকারের নিশ্চিত পতনের বার্তা দিয়েছেন ইন্ডিয়ার অন্যতম শরিক সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, বিজেপি এখন 400 পারের স্লোগান ভুলে গিয়েছে, মানুষ ওদের কাজে ক্ষুব্ধ। এই অবস্থায় বিজেপি 140টি আসনেও জয়ী হতে পারবে না।
তাই আতঙ্কে হোঁচট খাচ্ছেন প্রধানমন্ত্রী। শুধু অখিলেশ নন, বিরোধী শিবিরের অন্যান্য নেতৃত্বের মুখেও শোনা গিয়েছে একই সুর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন এবার 200 পেরোবে না বিজেপি। ইন্ডিয়ান নেতাদের সাফ কথা, কৃষকদের পাশে দাঁড়াননি মোদী সরকার, কিন্তু শিল্পপতিদের কোটি কোটি টাকা ঋণ মকুব করেছে। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব, এজেন্সির অপব্যবহারের মতো ইস্যুগুলি বিজেপির পক্ষে যাবে। 2.5 মাসের ভোট পর্বের অন্তিম পর্যায়ে শেষে ইন্ডিয়ার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেখিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও এক্স হ্যান্ডেলে জোটের সব নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, আমার বিকল্প হিসেবে সমগ্র দেশবাসীর সামনে বৈপ্লবিক কিছু গ্যারান্টির কথা তুলে ধরেছি। সেগুলো সবই আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবুও সবাইকে শেষ মুহূর্তে পর্যন্ত ভোট কেন্দ্র এবং স্ট্রং রুমে নজর রাখতে অনুরোধ করব। ইন্ডিয়ায় জিততে চলেছে। 400 পার নিয়ে বিজেপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যথেষ্ট। এখন মুখ বাঁচাতে রাজনৈতিক কৌশলের যুক্তি দিচ্ছে তারা। মোদী স্বয়ং এই স্লোগান থেকে দূরত্ব তৈরির চেষ্টা করে জানিয়েছেন, বিজেপি নয়, জনগণের ইচ্ছাতেই 400 পারের লক্ষ্য মাত্র। তার এই যুক্তির পরে প্রশ্ন উঠেছে, কত সংখ্যক মানুষ এমন ইচ্ছার কথা জানিয়েছেন, নাকি শুধুই দায় ছেড়ে ফেলার কৌশল? যদিও বিরোধীদের স্পষ্ট দাবি, ইভিএম এ কোনো গন্ডগোল না করা হলে বিজেপি সরকারের ফের মুশকিল। আর সেক্ষেত্রে মোদী অমিত শাহের দল কোনোভাবেই 140-এর বেশি আসন পাবে না। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।